যদি তুমি মনে করো ব্যর্থতা মানেই শেষ, তাহলে এই গল্পটা তোমার জন্য। এটি এমন একজন মানুষের গল্প যিনি নিজেই কখনো অলিম্পিকের ট্র্যাকে নাম লেখাতে পারেনি, অথচ আজ তারই প্রতিষ্ঠিত ব্র্যান্ডের জুতো পরে বিশ্বসেরা অ্যাথলিটরা অলিম্পিকের মঞ্চ কাঁপায়। বলছিলাম নাইকি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ফিল নাইটের কথা। আজকের এই গল্পটা শুধুমাত্র একটা ব্র্যান্ডের ইতিহাস নয়, এটি এক অসম্ভবকে সম্ভব করার গল্প। কারণ কেউ কখনো ভাবেনি একজন ব্যর্থ ক্রীড়াবিদের হাতে গড়ে উঠবে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস ব্র্যান্ড নাইকি। কেই বা বিশ্বাস করবে মাত্র $35 তৈরি করা একটা সুস্লোগার $1200 পুঁজি করে গড়ে ওঠা কোম্পানির বর্তমান ভ্যালু প্রায় $170 বিলিয়ন, বাংলা টাকায় যার পরিমাণ প্রায় 20,76,465 কোটি টাকা। বিশ্বাস তুমিও করতে বাধ্য হবে যদি আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখতে পারো। ভিডিওতে যত সামনে এগোবে ততই তুমি আগ্রহ নিয়ে দেখতে থাকবে, কারণ নাইকির অসাধারণ গল্পটা হয়তো তোমার ভাবনার দুনিয়াটাই বদলে দিতে পারে। তো চলো শুরু করি। 60-এর দশকের এক তরুণ, যে কিনা রোজ সকালে ঘুম থেকে উঠে দৌড়তে বের হতো। তার স্বপ্ন ছিল একদিন দেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করবে। আমেরিকার ওরেগন রাজ্যে জন্ম নেয়া এই তরুণের নাম ছিল ফিল নাইট। কিন্তু সমস্যা ছিল, ফিল নাইটও বাকি 8 থেকে 10 জনের মতোই সাধারণ একজন পারফর্মার ছিলেন, যার কারণে তিনি কখনোই কোচের সেরা তালিকায় জায়গা পেতেন না। পারফরমেন্স ঠিক থাকলেও প্রতিবার দিক থেকে তিনি ছিলেন পিছিয়ে। কিন্তু ঠিক এই জায়গাটাতেই শুরু হয় এক অন্যরকম গল্প। সাধারণ মানুষ যেখানে স্বপ্ন ভেঙে গেলে থেমে যায়, সেখানে ফিল নাইট থামলেন না, বরং স্বপ্নের ভাঙা কাজগুলো জুড়ে নতুন এক দিগন্ত খুঁজতে শুরু করলেন। তিনি বুঝেছিলেন হয়তো অলিম্পিকের মাঠে দেশের জন্য দৌড়তে পারবেন না, কিন্তু এমন কিছু করতে পারেন যা দিয়ে অসংখ্য ক্রীড়াবিদকে বিজয়ের পথে এগিয়ে যেতে সাহায্য করা সম্ভব। এই ভাবনাটি তার মনে জন্ম দেয় একটি নতুন প্রশ্ন: কেন আমেরিকায় জুতাগুলো এত ব্যয়বহুল, আর কেনই বা সেগুলো এত ভারী? তার কোচ বিল বাওয়ারম্যানও এ নিয়ে আগ্রহী ছিলেন। তিনি চাইতেন দৌড়বিদদের জন্য এমন জুতা তৈরি হোক যেগুলো হবে হালকা, গতিময় এবং সাশ্রয়ী। সালটা তখন 1962। ফিল নাইট তখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে MBA করছিলেন। সেখানেই তার মাথায় আসে এক অদ্ভুত আইডিয়া: যদি জাপানের তৈরি সস্তা কিন্তু মানসম্পন্ন জুতা আমেরিকায় নিয়ে বিক্রি করা যায়, তাহলে হয়তো মার্কিন বাজারে দারুণ কিছু করা সম্ভব। ফিল নাইট সেই চিন্তাটাকে রূপ দিলেন এক সাহসী সিদ্ধান্ত নিলেন তিনি ব্যবসা শুরু করবেন। কিন্তু সমস্যার শুরু সেখানেই, কারণ আইডিয়া থাকলেই তো আর ব্যবসা হয় না। ব্যবসা করতে হলে টাকারও প্রয়োজন আছে, কিন্তু সেই সময় তার হাতে কোনো টাকা ছিল না কোনো বড় বিনিয়োগকারী। শুধুমাত্র একটা পরিকল্পনার নিজের আত্মবিশ্বাসকে পুঁজি করে তিনি জাপানের এক জুতা কোম্পানি অনিৎসুকা টাইগারের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে গিয়ে তিনি বলেন, আমি চাই আমেরিকায় আপনারা আমাকে জুতা সরবরাহ করবেন এবং আমি সেগুলো বিক্রি করব। শুনতে অবিশ্বাস্য লাগলেও জাপানি কোম্পানিটি রাজি হয়ে যায়। আর ফিল নাইটের পকেটে তখন মাত্র $1200 ছিল, যার মধ্যে $500 ছিল তার নিজের এবং বাকি $700 ছিল নাইটের কোচ বিল বাওয়ারম্যানের। মূলত নাইটের বিজনেসের আইডিয়াটা ভালো লাগায় তিনি এই টাকা বিনিয়োগ করেন। এরপর তারা দুজন মিলেই খুলে ফেললেন ব্লু রিবন স্পোর্টস নামে একটি ছোট্ট কোম্পানি। 1964 সালে যাত্রা শুরু করে কোম্পানির কোনো দোকান ছিল না। নাইটি নিজেই গাড়ির ডিগিতে করে জুতা বহন করে সেগুলো খেলার মাঠের আশেপাশে নিয়ে বিক্রি করতেন। তাদের সেসব উন্নত মানের জুতা পেয়ে, এত কম দামে পেয়ে সবাই অবাক হয়ে যেত। এভাবেই ধীরে ধীরে তৈরি হতে থাকে একটা লয়াল কাস্টমার বেস। 1966 সালে ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকায় তারা প্রথম একটা ছোট্ট দোকান খুলেন। এটাই ছিল BRS এর অফিসিয়াল রিটেল আউটলেট। তবে কিছুদিন পর দেখা গেল অনিৎসুকা টাইগারের সাথে সম্পর্ক টিকছে না, ব্যবসায়িক দ্বন্দ্ব বাড়তেই থাকলো। তখন ফিল নাইট ও বাওয়ারম্যান একটা সিদ্ধান্ত নিলেন, তারা নিজস্ব ব্র্যান্ড তৈরি করবেন। 1971 সালে ব্লু রিবন স্পোর্টস পরিণত হয় এক নতুন পরিচয়ে, যার নাম হলো নাইকি। নামটি প্রস্তাব করেছিলেন ফিল নাইটের এক কর্মচারী জেফ জনসন। এটি ছিল গ্রিক পৌরাণিক দেবী নাইকি, যার মানে বিজয়ের দেবী। আর এই নতুন কোম্পানির জন্য দরকার ছিল একটি লোগো। তখন এক ডিজাইন ছাত্রী ক্যারোলিন ডেভিডসন মাত্র $35 ডিজাইন করেন সেই বিখ্যাত সুস লোগোটি, যা পৃথিবীর সবচেয়ে আইকনিক ব্র্যান্ড সিম্বলগুলোর একটি। তখন কেউ জানতো না এই লোগোটা একদিন জাস্ট ডু ইটের মতো বিশ্বজয়ী স্লোগানের প্রতীক হয়ে উঠবে। নাইকির প্রথম উদ্ভাবন ছিল ওয়াফল ট্রেনার। বাওয়ারম্যান যখন তার স্ত্রীর ওয়াফল মেশিনে গলানো রাবার দিয়ে জুতার নিচের অংশ তৈরি করেন, তখন তিনি বুঝতে পারেন এই প্যাটার্ন মাটিতে ভালো গ্রিপ দেবে, এবং ঠিক সেটাই হলো, যার ফলে এই জুতা বাজারে আসা মাত্রই হিট হয়ে যায়। এভাবেই আমেরিকার অ্যাথলেটরা দ্রুত নাইকির দিকে ঝুঁকে পড়ে। 1988 সালে নাইকি তাদের সবচেয়ে বিখ্যাত মার্কেটিং ক্যাম্পেইন চালু করে জাস্ট ডু ইট স্লোগান দিয়ে। আর এটা কেবল একটি স্লোগান নয়, বরং এটা ছিল সেই সময়ের মানুষের কাছে আত্মবিশ্বাসের মূল মন্ত্র। এই একটি ক্যাম্পেইনই নাইকিকে নিয়ে যায় সাধারণ স্পোর্টস ব্র্যান্ড থেকে একটি বৈশ্বিক অনুপ্রেরণার প্রতীকে। পরবর্তী কয়েক দশকে নাইকি শুধু দৌড়ের জুতা নয়, ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট, গলফ, এমনকি ক্যাজুয়াল ওয়ারেও রাজত্ব করতে শুরু করে।
তারা যুক্ত হন মাইকেল জর্ডান, টাইগার উডস, ক্রিস্টিয়ানো রোনালদো, লেব্রন জেমস, সেরেনা উইলিয়ামসের মতো গ্রেটদের সঙ্গে। এয়ার জর্ডান নামের সৃষ্টিত রীতিমতো একটি লিজেন্ড পরিণত হয়। নাইকি আজ বিশ্বের প্রায় 190টি দেশে পণ্য সরবরাহ করে। তাদের এই নেটওয়ার্ক বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। শুধুমাত্র বড় শহর নয়, ছোট শহর থেকেও নাইকির জুতো, পোশাক ও অ্যাক্সেসরিজ সহজলভ্য। বর্তমানে নাইকি কোম্পানি তাদের এই বিশাল উৎপাদন ও বিক্রয়ের ক্ষমতার কারণে বিশ্বব্যাপী প্রতি সেকেন্ডে প্রায় 300টি জুতা বিক্রি করে, অর্থাৎ দিনে প্রায় 26 মিলিয়ন জুতা বিক্রি হচ্ছে। এই পরিমাণ তাদের বৈশ্বিক ব্র্যান্ডের বিশাল জনপ্রিয়তার জীবন্ত প্রমাণ। বর্তমানে নাইকির বার্ষিক আয় $40 বিলিয়ন বেশি। তারা বিশ্বের 190টিরও বেশি দেশে পণ্য সরবরাহ করে। অথচ এই সফলতা শুরু হয়েছিল মাত্র $1200 একটা গাড়ির ডিকি এবং একটি ওয়াফল মেশিন থেকে। নাইকির এই গল্প আমাদের শেখায় কোনো স্বপ্নই ছোট নয় যদি তোমার সাহস থাকে শুরু করার। একটা নামহীন ব্র্যান্ড ব্লু রিবন স্পোর্টস যদি হয়ে উঠতে পারে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস সাম্রাজ্য, তাহলে তুমি কেন তোমার স্বপ্নকে সত্যি করতে পারছো না? একবার ভাবো তো, একজন ব্যর্থ দৌড়বিদ যদি আজ বিশ্বের সবচেয়ে বড় দৌড়ের যোদ্ধা বানাতে পারে, তাহলে তুমি কেন পারবে না তোমার জীবনের লক্ষ্য ছুঁতে? এই গল্পটা আমাদের শেখায় সফলতা কখনো জন্ম থেকে আসে না, সফলতা গড়ে নিতে হয়। তবে আবার ভুল করে এটা ভেবো না সফলতা আপনি আপনি তৈরি হয়ে যাবে। না, সফলতা কখনোই হঠাৎ করে এসে পড়ে না। সফলতা তৈরি হয় হাঁটতে হাঁটতে, বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে দাঁড়াতে। তুমি যদি আজ কোনো কাজে ব্যর্থ হও, মনে রেখো এর মানে তুমি শেষ না, এর মানে সামনে হয়তো তোমার জন্য বিশাল কিছু অপেক্ষা করছে। তোমাকে শুধু করতে হবে একটাই কাজ, উঠে দাঁড়াও, আবার চেষ্টা করো, এগিয়ে যাও। তুমি যতবার পড়ে যাবে জীবন ততবার তোমাকে জিজ্ঞেস করবে তুমি থামবে নাকি চলবে। উত্তরটা তোমার হাতে। তুমি পারবে কারণ তুমি এখনো হেরে যাওনি, তুমি এখনো শিখছো। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাইস্কোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।